সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। প্রিয়াঙ্কা প্রতিমাস লাইফস্টাইলের আমি প্রতিমা আমার বড় একটি পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ও আমার পরিবারের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। এখন সকালবেলা আমি বাচ্চাকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বাসি কাজ সব সারা হয়ে গেছে। এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। এখন বাজে 8:30 মতো। বিছানা তুলে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, চা খাবো, বাচ্চাকে খাওয়াবো, সব কাজ আছে। তো চলো আস্তে আস্তে টুকটুক করে কাজ করি আর তোমাদের সাথে ভিডিওটাও চলতে থাকে। তো দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর এখন করে ছোটো বাবুর একটু শরীরটা খারাপ, তো ওই জন্য ওর ওষুধগুলো আমি এখন বিছানার কাছেই নিয়ে রাখছি, কারণ কখন কোন ওষুধটা দরকার হবে। এবার ওর বাবা তো বাড়ি থাকে না, আমার একার পক্ষে তখন রাত্রেবেলা একটু অসুবিধাই হয়ে যায়। ওই জন্য ওষুধগুলো সব হাতের কাছে রেখে দিই, যেন ওষুধগুলো খুঁজে পেতে আমার সুবিধা হয়। তো দেখো, আমার বিছানা তোলা হয়ে গেছে। এখন আমি এসেছিলাম আমার ঘরটাকে একটু পরিষ্কার করতে। তো দেখো, এখানে সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, তোমরা তো দেখলেই। একদম আমার ছেলের ক্যারামেল গুটি থেকে শুরু করে ওষুধের খাপ সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। ওগুলো সব এখন গুছিয়ে যে যার জায়গা মতো রাখবো। ঘরে ছোট বাচ্চা থাকলে তো ওটাই হয়, যে জিনিস গোছানোর সময় পাই না, ওই টুকটুক করে কাজের ফাঁকে ফাঁকে সময় নিয়ে নিয়ে একটু একটু করে গুছিয়ে রাখি। যদিও আগের মতো এখন আর সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, একটু অগোছালোই থাকে বেশিরভাগ সময়। তাও চেষ্টা করি, যেটুকু পারি সেটুকু চেষ্টা করি পরিষ্কার করে রাখার। তো দেখো, এই যে জিনিসটা আমি গোছালাম, এটা হচ্ছে একটা ছোট্ট ড্রয়ার। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। মানে আগে ওই জিনিসপত্র রাখতাম, তো ওষুধের বোতল বলো, যে কোনো জিনিস বলো, বা ছোটো ছোটো ক্লিপ গার্ডার বলো, এগুলো না খুঁজে পেতাম না, এলোমেলো হয়ে যেত সব। তারপর থেকে আমি অ্যামাজনে খুঁজে এই ড্রয়ারটাকে অর্ডার করেছি। এই ড্রয়ারটা খুব ভালো, জানো না, ছোটো ছোটো দুটো মিনি ড্রয়ারও আছে, আর এই পুরো ড্রয়ারটার মধ্যে ছোটো ছোটো খোপ করা আছে, যেন আমি তেলের বোতল বা ওষুধের বোতল যদি রাখি, কোনো কিছু পড়ে যাওয়ার চান্স নেই। ওই সব জায়গা মতো থাকবে, আবার জায়গার থেকে তুলে নেবো, ফেলেও যাবে না, পড়েও যাবে না। এটা খুব ভালো হয়েছে আমার জন্য। আর আমার জিনিসগুলো গুছিয়ে রাখতে এখন সুবিধা হয়। আর সামনে ছোটো ছোটো খাপগুলো আছে, ওগুলোর মধ্যে আমি আমার ওই ছোটো ছোটো ক্লিপ, টিপ পাতা এইসব রাখি। এই দেখো কি সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ওখানে একটা, ওই যে তোমরা যে দেখলে ওই যে লাভ যে ফটো ফ্রেমটা, ওটা আমার জন্মদিনে গিফট করেছিল। আর এই হচ্ছে, আর এই যে কাপটা, এটাকে এখন ব্রাশ রাখি। তো এই কাপটা আমার বর দার্জিলিং গেছিলো ডিউটি করতে, ওখান থেকেই নিয়ে এসেছে। তো ঘর গুছিয়ে আমি বাইরে আসলাম। বাইরে এসে দেখছি এই বাবু ব্রাশ নিয়ে ঘুরঘুর করছে উঠোন থেকে। সকাল হলেই তোর ব্রাশ চাই। ওর ছোটদা ব্রাশ করছিল, এখন ওকেও ব্রাশ দিতে হবে। ব্রাশ নিয়ে মুখে ডলতেই থাকবে সব সময়। ওর ভীষণ ভালো লাগে ব্রাশ করতে। তো ব্রাশ তো করতে পারে না, ব্রাশটা নিয়ে নিয়ে শুধু চিবাবে। আর এখানে কি হয়েছে বলো তো, এই যে ছোট্ট ছোট্ট তোমাদের গাছগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে গাঁদা চারা বেরিয়েছে। আমরা কি করেছিলাম, আগের বছরের যে ফুল গাছ লাগিয়েছিলাম, সেই বড় বড় সুন্দর সুন্দর যে ফুলগুলো ছিল, ওগুলো শুকিয়ে গেছিল, ওগুলোকে রেখে দিয়েছিলাম পলিথিনে করে ভালো করে বেঁধে দিয়ে। সেগুলোকে এখন কি করেছি, জায়গায় মাটি খানিকটা খুঁচে ওইখানে ওই ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিয়েছিলাম, যাতে ওখান থেকে তারপরে দেখেছো কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। ওগুলোকে লাগাবো, কিছুদিন পরে লাগাবো, এখনও লাগানোর মতো সময় হয়নি। আর একটু বড় হোক গাছটা, তারপরে ওগুলোকে সুন্দর করে একটা, যেখানে আমরা বাগান করি ওইখানটায় সুন্দর করে সবগুলো লাগিয়ে নেব। তো দেখো সব ওখানে। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। এই রান্নাঘরে বাসন সকালবেলা যেগুলো ধোয়া হয়েছিল, সেগুলো কিছু গোছ করা হয়নি, তো ওগুলোকে একটু একটু গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। এই যে ওপরে যে নীল রঙের দুটো তাক দেখছো, এইখানে সব ওই ছোটোখাটো জিনিসগুলো রাখি, যেমন চায়ের কাপ, চামচ, ছাতা, তারপরে ছোটো ছোটো বাটি, প্লেট। কারণ এগুলো যদি বড় বাসনের মধ্যে রাখি তাহলে তো খুঁজে পাই না, চামচগুলো তো মোটেই খুঁজে পাবো না। আর চামচ তো লাগেই, সব বাচ্চারা এখন চামচে করে খাবার খায়, ওই জন্য চামচ লাগে। ওই জন্য ওগুলো সব আলাদা আলাদা করে সাজিয়ে রাখি, যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। না হলে ওই বড় বাসনের মধ্যে রাখলে কিচ্ছু খুঁজে পাবো না। তো দেখো, এই ওপরে যে কাপ, এগুলোই রেখেছি। আর ওই ছোটো ছোটো চায়ের বাসন, বা যেগুলো করে ছোটো ছোটো বাটি, যেগুলো মুড়ি খাওয়া হয় বা ওদের খাবার খাওয়ানো হয়, সেগুলোকেই রেখে দিয়েছি ওপরে। আর নিচে যে তাকটা আছে, ওইখানে এমনি বড় বড় থালা, গামলা এসব রাখবো। মানে রান্নাঘরটা আমাদের একটু ছোট হয়ে গেছে। তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে রান্নাঘরটা ছোট হয়ে গেছে, কেন ছোট হয়ে গেছে। তো এখন ওই জন্য বাসনগুলো রাখতে একটু গুছিয়ে রাখলে একটু এলোমেলো লাগে, কিন্তু কিছু করার নেই, জায়গা ছোট তো, অনেক বাসন তো, একটু সময় তো লাগবেই। আর তোমরা তো জানোই আমাদের এত বড় পরিবার, মানে কত কত বাসন হয় আমাদের, তাই না?
তো দেখো এই যে থালাগুলোকে এখানে সব গুছিয়ে রাখলাম, বড় থালাগুলো একদিকে, ছোট থালাগুলো একদিকে, আর গামলাগুলো এক সাইড করে রাখলাম। আর এই পাশে ওই এমনি ছোটোখাটো যে খাবারের ডিবাগুলো ওগুলো রেখে দিই। এভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে দেখো সকালের চায়ের বাসনগুলো, সেগুলো যে হয়ে গেছে, যে গামলা ফাঁকা করলাম বাসন সব রেখে, আবার গামলায় সেই বাসন ভরতে হবে, কারণ বাসন তো আর কম হয় না। তো আর এগুলো কি বলতো, এগুলো কুমড়ো বীজ, আমাদের মাঠে কুমড়ো লাগানো হচ্ছে, তো বীজগুলোকে ওগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, এরপরে নিয়ে যাবে মাঠে লাগাতে। আর এখানে দেখো দিদি রোদ দেখে সব বের করে নিয়ে চলে এসছে, কারণ কালকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম দোতলায় মেলা ছিল, ওগুলো তো কিচ্ছু শোকায়নি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে সকাল থেকে রোদটা খুব সুন্দর উঠেছে, আজকে ওয়েদারটা খুব ভালো ছিল। তো দিদি দোতলার থেকে সব নিয়ে এসে সব এখানে রোদে দিচ্ছে, কারণ রোদ উঠলে তো এই হচ্ছে একটা সমস্যা, কারণ এত জামা কাপড় বাড়িতে, ছোট ছোট এত বাচ্চা, এত জামা কাপড়, এগুলো যদি সব না শোকায় ভীষণ অসুবিধা হয়ে যায়। আর ঘর থেকে তো মেলতে পারি না, বাচ্চাদের ঘর ঠান্ডা লেগে যাবে না কি হবে, ওই জন্য ঘরে মেলি না, সব ওই দোতলায়। আমাদের তো দোতলা কমপ্লিট হয়নি, দোতলায় শুধু ওই প্লাস্টারটা করা হয়েছে আর জানলায় গ্রিল বসানো হয়েছে, এখন অনেক কাজ বাকি দোতলায়, ওই জন্য দোতলায় সব ওই দড়ি টানিয়ে ওখানে জামা কাপড়গুলো সব মেলে রাখি। আর এই দেখো আমাদের বাতাবি গাছটা কত বাতাবি হয়েছে দেখেছো, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, আমাদের মৌসুমী গাছ আর আমাদের পেয়ারা গাছ, আমার এটা হচ্ছে আমাদের বাতাবি গাছ, খুব বড় বড় বাতাবি হয়েছে। আর বাতাবিগুলো যেরকম মিষ্টি সেরকম টেস্ট। এখন তো আমাদের গ্রামের সব বাচ্চারা এসে এসে বাতাবি যখন পাকবে সব নিয়ে মাখা করে খাবে, আমরাও খাই, তো অত বাতাবিকে নিজেরা খেয়ে পারি বলো। তারপরে এই যে সব সবজি নিয়ে এসেছিলো জানো, সকালবেলা অনেক সবজি নিয়ে এসেছিলো, কিন্তু এখন করে বৃষ্টি ওয়েদার তো সবজিগুলো কি হচ্ছে সব কাদা হয়ে যাচ্ছে কেমন। আর ওগুলো যদি ফ্রিজে রাখি তাহলে যখনই ফ্রিজ থেকে বার করব কাদা হয়ে যাবে কেমন, ওই জন্য দিদি আর সার্থক সব গামলায় জল নিয়ে এসে ওগুলো ধুয়ে ভালো করে রোদে দিয়ে দিচ্ছে। তাহলে এগুলো যদি রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়ে যায়, তারপরে যদি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে আর ওই কাদা ভাবটা হয় না। নাহলে যখনই এই এনে যদি ফ্রিজে ঢুকিয়ে দিই, যখনই বের করব একটু জল কাটবে, তখনই কাদা হয়ে যাবে। ওই জন্য এগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে ভরে রাখি, যেন ওই অবস্থাটা না হয়। তো দেখো অনেক রকমেরই সবজি নিয়ে এসেছিলো আমাদের। তো তারপরে এখন জামা কাপড় ধুতে যাব। তো জামা কাপড় ধোয়াটা দেখায়নি, কারণ অনেক জামা কাপড় ধুতে অনেক সময় লাগে, অতক্ষণ সময় ক্যামেরা ধরে রাখা সম্ভব নয়, ওই জন্য দেখায়নি। এখন জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি, দেখেছো দিদি চলে গেছিলো ছাদে জামা কাপড় মেলতে। আমি তো ভিডিও এডিট করার সময় দেখলাম যে ছাদে গিয়ে এসে নাচ করছে। তো দেখো কত জামা কাপড় হয় জানোই তো, আমাদের বাড়িতে ছোট বাচ্চা, আর এই বর্ষা ওয়েদার মানে কম জামা কাপড় নয়, প্রচুর জামা কাপড় হয়। ছোটোটারই তো মনে হয় 10-12 সেট জামা কাপড়, তারপরে তো কাঁথা, গামছা, তারপরে ওদের সার্থকের, প্রীতমের, পূজার ওদের স্কুল ড্রেস, এক্সট্রা সব জামা কাপড়, সব জামা কাপড়গুলো এখন ছাদ দিয়ে মেলে দেবো। আজকে ভালো রোদ উঠেছে বাইরে, জামা কাপড় মনে হচ্ছে আজকে সব শুকিয়ে যাবে আমাদের। তো আমাদের ছাদে 3-3টে টানা করা আছে, আমাদের এত জামা কাপড় হয় যে টানা সব জামা কাপড় মোটামুটি মেলতেই সেই ভরে যায় সব টানা। এই জামা কাপড় সব এখন মেলো, আবার মাঝখানে এসে উল্টে পাল্টে দিয়ে যাও, তারপরে আবার সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করো, মানে জামা কাপড় সারাদিন জামা কাপড়ের পেছনে আমাদের মোটামুটি কত সময় চলে যায় তার ঠিক নেই। দেখো জামা কাপড়গুলো সব, আর ছাদে এত রোদ, দিদি ইয়েটাকে ওড়নাটাকে স্কার্ফের মতো করে বেঁধে নিয়েছে। এখন মোটামুটি 10টা-10:30 মতো বাজে, ওই জন্য রোদের তাপটাও একটু বেশি। তো ভিডিওর এখানে তোমাদের জন্য একটা ছোট্ট একটা অনুরোধ করি তোমাদেরকে, আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিও, একটা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট বা একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ করে ভিডিও করার জন্য। কারণ সারাদিনের কাজের ফাঁকে সময় পাই না, তাও সময় বের করে ভিডিও করি, বাচ্চা সামলানো বোঝোই তো, সবারই তো সংসারে এইসব জিনিস আছে, তারপরেও ভিডিও করি, কারণ তোমাদেরকে একটু দেখানোর জন্য যে আমরা কিভাবে আমাদের লাইফস্টাইলটা চালাই। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো জামা কাপড় সব মেলা হয়ে গেছে, দেখো আজকের বাইরের ওয়েদারটাও খুব সুন্দর আছে। 2-3 দিন পরে যখনই রোদ ওঠে তখন রোদের তাপও যেমন থাকে আর আকাশটাও খুব সুন্দর দেখায় তখন, তাই না? দেখো এটা হচ্ছে আমাদের দোতলা, এখানেই জামা কাপড়গুলো ভিজাগুলো মেলে রাখি, এখনও কমপ্লিট হয়নি। তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে আজকে সকালে বানাচ্ছিলাম পরোটা, কারণ আজকে সকালবেলা ভাত খাবো না,
তো ফ্রিজে একটু মাংস ছিল, কালকের মাংস, তো ভাবছি ওটাই গরম করে আর পরোটা দিয়ে ওটাই খেয়ে নেব। ওই জন্য আজকে আর ভাত বসাইনি সকালবেলায়। বাচ্চারা পরোটা দিয়ে মাংস খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য। আর আমরা পরোটাটা এইরকম 3 কোনাই করি, অনেকে দেখি গোল করে, চৌকো করে, কিন্তু আমাদের পরোটাটা এরকম 3 কোনাই ভালো লাগে। পরোটাটা খেতেও খুব মুচমুচে হয় আর বানাতেও খুব ভালো লাগে, কি সুন্দর শেপটাও দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? তো দেখো আমাদের পরোটা বেলা হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে তারপরে বাবুকে ঘুম পাড়াতে যাব। ছোটো বাবুর খাওয়া হয়ে গেছে, এই দেখো ছোটো বাবুর জন্য দোলনাও রেডি করে দিয়েছি, ও দোলনায় ঘুমায়, দোলনায় ঘুমায়। নিয়ে আসো, নিয়ে আসো, নাকে ওষুধ দিয়ে দেবো, নিয়ে আসো, দাও। কোথায় দেবো ওষুধ, কোথায় দেবো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ওষুধ দিয়ে দিই। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, অনেক অনেক ভালোবাসা, টাটা।